ইবাদতের জন্য সময় বের করবেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবে। এই কথাটা একটু বোঝা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তাফাররাকা লি ইবাদি, আমি আল্লাহ আমার জন্য একটু জায়গা রেখে দাও। তোমার অন্তরে আমি আল্লাহ আমার জন্য একটু জায়গা রেখে দাও। তোমার ইবাদতে, তোমার সময়ের ভিতরে আমি আল্লাহ আমার জন্য একটু সময় রেখে দাও। আল্লাহ বলছেন, শোনো, তাফাররাকা লি ইবাদি, আমি আল্লাহ আমার জন্য যদি সময় বের করতে পারো, সময় রেখে দিতে পারো, একটা কথা আল্লাহর নবী বললেন, আল্লাহ বলছেন, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমার অন্তরের দিক দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিব। ও আশুদ্ধ ফাকরকা, দরিদ্রতার রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দিব। আবার বোঝেন, আল্লাহ বলছেন, তুমি যদি আমি আল্লাহ আমার জন্য সময় বের করতে পারো, আল্লাহর ইবাদতের জন্য সময় যদি আপনি বের করতে পারেন, আল্লাহ আপনাকে দুইটা জিনিস দিবেন। প্রথম কথা, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, আমলা আসদরকা গিনান, অন্তরের দিক দিয়ে যে কোনো আল্লাহ আপনাকে ধর্নাঢ্য দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ও আশুদ্ধ ফাকরকা, দরিদ্রতার রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন, অভাব অনটন আসবে না। এবার দ্বিতীয় কথা, দ্বিতীয় স্টেপে আবার আল্লাহ বলছেন, শোনো, ওয়াইল্লা তাফআল, তুমি যদি আমাকে ব্যস্ততা দেখাও, আমার জন্য সময় বের করতে না পারো, আমি আল্লাহ আমাকে যদি বলো আল্লাহ আমি ব্যস্ত আছি, তাহলে শোনো, আমি আল্লাহ দরিদ্রতার রাস্তা খোলা রেখে দিব, অভাব অনটন আসবে না। এমদ্দস্যগুলাকা দুই হাত দুনিয়ার ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। একটু বুঝবেন। আবার বোঝেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, শোনো, আমার জন্য যদি সময় বের করতে পারো, আমাকে যদি ব্যস্ততা না দেখাও। হুজুর, আমরা তো ব্যস্ততা দেখাই না, আমরা আবার কখন আল্লাহকে ব্যস্ততা দেখালাম? আল্লাহকে ব্যস্ততা দেখাবো? জি, আপনি আল্লাহকে ব্যস্ততা দেখান। অধিকাংশ মানুষই আল্লাহকে ব্যস্ততা দেখায়। কেমন করে? আমি দোকান চালু রেখেছি, 3:30 বেজে গেছে, আসরের সালাতের আজান হয়েছে। এখন আমি যদি দোকান খোলা রাখি, তাহলে আমি আল্লাহকে ব্যস্ততা দেখালাম। বুঝতে পারেননি মনে হয়। মসজিদ থেকে আল্লাহ আপনাকে বলছে, ও আদম সন্তান, আরে যেই দোকানে বসে থেকে ব্যবসা করছিস, ওই দোকানটাও আমি আল্লাহ তোকে দিয়েছি। যেই হাত দিয়ে মানুষকে ওজন করে দিচ্ছিস, ওই হাতটাও আমি আল্লাহ দিয়েছি। যেই দুই চোখ দিয়ে ওজনখানা দেখছিস, ওই দুই চোখটাও আমি আল্লাহ দিয়েছি। যেই মস্তিষ্ক খাটিয়ে ব্যবসা করছিস, ওটাও আমি আল্লাহ দিয়েছি। যেই নিঃশ্বাস রেখে ব্যবসা করছিস, ওটাও আমি আল্লাহ দিয়েছি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে পঙ্গু বানাইনি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে অন্ধ বানাইনি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে অসহায় বানাইনি। আমি তোর সেই মালিক, সেই রব যে তোকে রাস্তার মিসকিন বানাইনি। আমি তোর সেই আল্লাহ, সেই মালিক। আসরের সালাতের সময় হয়েছে, আমার সাথে একটু সাক্ষাৎ করে যা। আর আমি বলছি, আল্লাহ আমি এখন ব্যস্ত আছি, দোকান খোলা আছি, আমি ব্যস্ততা ছেড়ে তোমার ডাকে সাড়া দিব, এ সময় আমার হাতে নাই। দুনিয়াতে আমরা আল্লাহকে ব্যস্ততা দেখাই। তাহলে ওয়াইল্লা তাফআল, যে মানুষটা আল্লাহকে ব্যস্ততা দেখাবে, আল্লাহর জন্য সময় বের করতে পারবে না, যারা আল্লাহকে ব্যস্ততা দেখায়, যারা আল্লাহর জন্য সময় বের করতে পারে না, আল্লাহ দরিদ্রতার রাস্তা খোলা রাখবেন। জীবনে কোনোদিন দরিদ্রতার রাস্তা বন্ধ হবে না। দরিদ্রতার রাস্তা বন্ধ হয় না মানে, ব্যাংক থেকে 50 লাখ টাকা নিয়ে ব্যবসা করছিলাম, ব্যবসা করতে 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 আজও ব্যাংকের লোন শোধ করতে পারিনি, আরেক জায়গা থেকে লোন নিতে হয়েছে। অথচ ব্যবসা আমার খুব ভালো চলছে, ব্যবসা অনেক ভালো চলে, কিন্তু ঋণ পরিশোধ হচ্ছে না। আরো দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন ঋণ বৃদ্ধি হয়। আবার ইয়ামুদ্দুসসুগুলাকা, আল্লাহ বলছেন, দুই হাত দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। এটা আল্লাহর কথা। দুনিয়ার ব্যস্ততা মানে, হুজুর আমি যখন ঘুমাতে যাই, রাত্রি 12টা বেজে যায়, তাও আমার হিসাব শেষ হয় না। রাত্রি 1টা বেজে যায়, তোমার ব্যবসার কাজ শেষ হয় না। অবশেষে ঘুমের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমাতে হয়। আবার সকালে উঠেই দৌড়ানি শুরু। এই যে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা দিয়ে আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দিবেন এই দুই হস্তদ্বয়কে। এজন্য তাফাররাকা লি ইবাদি, আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার জন্য একটু সময় রেখে দাও, আমি আল্লাহ আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি আল্লাহ তোমার অভাব অনটনের রাস্তাকে বন্ধ করে দিব, তোমাকে ধর্নাঢ্য ধনী বানিয়ে দিব। তাহলে আমরা
অষ্টম নাম্বার কথা দ্বারা যেটা বুঝলাম, দুনিয়াতে আল্লাহর জন্য সময় বের করতে পারলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় বের করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষকে ধর্নাঢ্য ধনী বানিয়ে দিবেন, পাশাপাশি তার অভাব অনটনের রাস্তা বন্ধ করে দিবেন। আল্লাহ তার রিজিক সহ গোটা দুনিয়াকেই প্রশস্ত করে দিবেন। আপনার রিজিকে বারাকা আসবে, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবেন। মনে রাখবেন, যা কিছু ইনকাম করছেন এতে বরকত হওয়া অতীব জরুরি। যতটুকু ইনকাম করেন বরকত হওয়া অতীব জরুরি। বরকত হওয়া জরুরি মানে 50 লাখ টাকা বছর শেষে জমা হয়, অথবা 5 বছর পরে 50 লাখ টাকা জমা হয়েছে, অনেক কষ্টে জমা হয়েছে। 5 বছরের মাথায় অথবা 10 বছরের মাথায় এই জায়গায় একটু ব্যথা, চলে গেলাম মেডিকেলে, মেডিকেল বলল সিঙ্গাপুরে যেতে হবে। গেলাম সিঙ্গাপুরে, 50 লাখ আগের ছিল, আরও 30 লাখ জমা করে 80 লাখ টাকায় চিকিৎসা করে আসলাম। বাকি জীবন ওই 30 লাখ টাকা ঋণ শোধ করতে করতে জীবন চলে গেল। আর বারাকা মানে অসুস্থতা আল্লাহর নিয়ামত। আমি উদাহরণস্বরূপ বললাম, বারাকা মানে বছর শেষে 5,000, 10,000, 15,000, 20,000 থাকে, একটা প্যারাসিটামল খেলেই সব অসুখ ভালো হয়ে যায়। একটা উদাহরণস্বরূপ আপনাকে বললাম। এই জন্য যা কিছু ইনকাম করেন বরকত থাকতে হবে। যা কিছু ইনকাম করেন আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করতে হবে। বরকতের বড়ই প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে, নতুবা অশান্তি অস্বস্তি। দুনিয়াতে এত ব্যস্ততা দিয়ে আপনার হাত পরিপূর্ণ হয়ে যাবে, এত ব্যস্ততা আপনার মস্তিষ্কে অবস্থান করবে যে আপনি সালাতের সময়, স্ত্রী সন্তান আহাল পরিবারকে দেওয়ার মতো সময়, নাতি নাতনিকে দেওয়ার মতো সময় আপনার হাতে থাকবে না। এজন্য দুনিয়াতে চলতে গেলে রিজিকে বারাকার অনেক প্রয়োজন, রিজিকে বরকতের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা ইনকাম করি, আমরা যা দুনিয়াতে প্রাপ্য পাই, আল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাদের বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বারাকা দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।